তাহলে কি আবার স্যালারি বৃদ্ধির সম্ভাবনা? বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর। আপনারা সকলে জানেন যে আজকে পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হবে। সেখানে সকল পার্শ্ব শিক্ষকদের এবং পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের ডাকা হয়েছে। এবং ঠিক অপরদিকে আমরা দেখলাম মাননীয় রমিউল ইসলামের একটি পোস্ট। সেখানে তিনি যে ইঙ্গিত দিলেন তাতে কিন্তু অনেকেই আশার আলো দেখছেন। তিনি পোস্টটি কী বলেছেন আপনারা ইতিমধ্যেই সেই পোস্ট দেখেই থাকবেন। 2014 সালের 10ই আগস্ট তার যখন প্রথম পুত্র সন্তানের জন্মদিন হয়েছিল তখন তিনি কলকাতার শহীদ মিনারে পার্শ্ব শিক্ষকদের নিয়ে মিটিংয়ে ছিলেন। আসলে তিনি পার্শ্ব শিক্ষকদের নেতা এবং পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসানের জন্য তিনি দিনরাত এক করে চলেছেন, পরিবারকেও সময় দিতে পারেনি। আবার ভাগ্যের যে পরিহাস সেটা নাকি আবার মিলিয়ে দিল। এইমাত্র তিনি কন্যা সন্তানের জন্ম দিলেন, অর্থাৎ 17 তারিখে। আবার সেই পার্শ্ব শিক্ষকদের নিয়ে তিনি কোথায় রয়েছেন? মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়ের সঙ্গে আলোচনায় রয়েছিলেন। অর্থাৎ তার যেই প্রচেষ্টা, তার যেই চেষ্টা, তাহলে কোথাও না কোথাও কি একটা ইঙ্গিত। কারণ 2014 সালের পরেই কিছুটা বেতন বৃদ্ধি হয়েছিল পার্শ্ব শিক্ষকদের, আপনারা সকলে জানেন। এবং তিনি বলছেন যে সকলের কাছে দোয়া আশীর্বাদ কামনা করি আমার কন্যা এবং সহধর্মিণী যেন সুস্থতায় থাকে। এবং সেই সঙ্গে তিনি একটা যে ইঙ্গিত করেছেন সেটা হচ্ছে যে ভাগ্যের পরিহাস আবারও মিলিয়ে দিল। অর্থাৎ যে সকল নেতৃত্বরা ছিলেন তাদের প্রয়াসে, তাদের প্রচেষ্টায় পার্শ্ব শিক্ষকদের যে বেতন বৃদ্ধি করেছিলেন 5,000 থেকে এক ধাক্কায় অনেকটাই বেড়েছিলেন, তাহলে কি আবার সেই ইঙ্গিত দিলেন তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলাম? বন্ধুগণ, আপনাদেরকে জানি কথা খেলাপের যে ইতিহাস পশ্চিম বাংলায়, সেই ইতিহাস আমাদের রয়েছে। নেতা থেকে শুরু করে মন্ত্রী, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের নেতৃত্ব, সকলেই কিন্তু কথার খেলাপ করেছেন কম বেশি। আপনারা জানেন যে 2009 সালে আপনারা সেই ভিডিও বারবার বিভিন্ন সময় শেয়ার করেন, মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি। 2011 সালে ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট মিটিংয়ের যে প্রতিশ্রুতি, তারপরে কিন্তু সেই প্রতিশ্রুতি পালন হয়নি। শুধু তৃণমূল নয়, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে কথার খেলাপ করেছে। এই মুহূর্তে চুক্তিভিত্তিকদের চরম বঞ্চনা চলছে। তারা নিজেদেরকে চতুর্থ শ্রেণীর কর্মী ভাবছেন, কারণ তারা স্কুলের গেট পর্যন্ত তাদেরকেই খুলতে হয়। নির্বাচনের কাজ থেকে শুরু করে পঠন পাঠন থেকে শুরু করে বিভিন্ন কাজে পার্শ্ব শিক্ষকরা সহায়তা করেন। একজন স্থায়ী শিক্ষকের সমান সময় ধরে কাজ করে যোগ্যতাও তাদের যথেষ্ট। আপনারা জানেন স্কুল ছুট, যারা স্কুলে পিছিয়ে পড়েছিলেন সেই সকল বাচ্চারা এবং ছাত্র শিক্ষকের যে অনুপাত, সেই ব্যালেন্স রাখার জন্যই এসএসএ কর্মী পার্শ্ব শিক্ষকদের নিয়োগ হয়। এবং এই মুহূর্তে 2025-এ দাঁড়িয়ে সমস্ত এসএসএ কর্মী, পার্শ্ব শিক্ষক, এসএসকে শিক্ষাবন্ধু, সেই সঙ্গে আরও যে সকল কর্মী রয়েছেন, পৌরসভা মাদ্রাসার কর্মী থেকে শুরু করে ভোকেশনাল টিচার থেকে শুরু করে যারা পার্ট টাইম শিক্ষক রয়েছেন, সকলেই কিন্তু এই মুহূর্তে চরম আর্থিক কষ্টে ভুগছেন। সকলের একটাই দাবি যে রাজ্য সরকার তাদের পর্যাপ্ত পরিমাণে ভাতা বৃদ্ধি করুক, স্যালারি বৃদ্ধি করুক। বেশ কয়েকটি দপ্তরের স্যালারি বৃদ্ধি করেছে রাজ্য সরকার। সেখানে যারা রাজনীতির সঙ্গে যুক্ত, যারা ভোট ব্যাংকের সঙ্গে যুক্ত, তাদের যদি স্যালারি বৃদ্ধি হয়, তাদের যদি স্যালারি ইনক্রিজ করে রাজ্য সরকার, তাহলে তাদের যে মানসিকতা, তাদের যে চিন্তাভাবনা কোথাও না কোথাও চরমভাবে ব্যথিত করছে এই সকল বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী এবং কর্মীদের। তারা কোথায় যাবেন? তারা কি করবেন? তাদের পরিবার কি পরিবার নয়? ঠিক এই পরিপ্রেক্ষিতে যেখানে চরম হতাশ রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মীরা, নতুন নতুন নেতৃত্বের উদ্ভব হচ্ছে। আজকেই প্রেস কনফারেন্স রয়েছে পার্শ্ব শিক্ষকদের। আব্দুল হালিমের নেতৃত্বে, জীবন কুমার দাসের নেতৃত্বে সরকারপন্থীদের এক শ্রেণীর তারা কিন্তু প্রেস কনফারেন্স করতে চাইছেন। তাদের যে যুক্তি যে তারা সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ তাদের রয়েছে। আব্দুল হালিম মুখ্যমন্ত্রীর উপদেষ্টা দেবাশিস সেনের অত্যন্ত ঘনিষ্ঠ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, সুব্রত বক্সির ঘনিষ্ঠ, অর্থাৎ তার সঙ্গে সরাসরি সরকারের একটা ভালো যোগাযোগ রয়েছে। এমতো অবস্থায়
পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা, এসএসসি কর্মীদের বঞ্চনা তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে তুলে ধরতে চাই। সেখানে সরকারের বিরোধিতা নয়, সরকারের জয়গানেই করা হবে, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে। কারণ আপনারা সকলে জানেন এই রাজ্যে মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ঠিক অপরদিকে সরকারপন্থী নেতৃত্ব মাননীয় রমিউল ইসলামের যারা সমর্থন করেন বা যারা সমর্থিত তারা বলছেন এই কনফারেন্স তাদের নয়, তাদের নাম ভাঙিয়ে যদি কেউ কোনো কর্মসূচি করে সেখানে যাবেন না। এবং তারপরে দেখা গেল 17 তারিখে যে পোস্ট মাননীয় রমিউল ইসলাম সেই পুরনো স্মৃতির কথা তুলে ধরলেন, আবার তারা একত্রিত হয়েছেন, হয়তো ভালো কিছু হবার ইঙ্গিত রয়েছে। কারণ 2014 সালের যে বৈঠক, সেই বৈঠকের পর রমিউল ইসলামের নেতৃত্বে আমরা দেখি কয়েক বছর পর স্যালারি ইনক্রিজ হয় পার্শ্ব শিক্ষকদের। এবারও কি সেই একই ইঙ্গিত? এবং যদি বা স্যালারি ইনক্রিজ করে রাজ্য সরকার, সেই খবর যদিও ডাইরেক্টলি রমিউল ইসলাম দেয়নি, কবে হবে সেটা কিন্তু প্রশ্ন রয়েছে। অনেকে বলছেন 2025-এ অবশ্যই পার্শ্ব শিক্ষক সহ এসএসকে এমএসকে সহ শিক্ষাবন্ধু সহ সমস্ত এসএসসি কর্মীদের এবং যারা চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী যারা রয়েছেন, যারা বঞ্চিত রয়েছেন, তাদের প্রত্যেকের বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার। বন্ধুগণ, আজকে যে প্রেস কনফারেন্স হবে আব্দুল হালিমের নেতৃত্বে, এবং সেখানে আপনারা সকলে জানেন যে আব্দুল হালিম পার্শ্ব শিক্ষক নয়, সেখানে রমিউল পন্থীদের যে অভিযোগ রয়েছে, আজকের প্রেস কনফারেন্সে সরকারের বিরোধিতা করবেন এই নেতৃত্বরা। তাতে দাবি আদায় অর্থাৎ বেতন বৃদ্ধি আরও নাকি পিছিয়ে যাবে। ঠিক অপর দিকে প্রেস কনফারেন্সের পক্ষপাতী যারা, তারা বলছেন এই কনফারেন্স অত্যন্ত জরুরি, রাজ্যের মানুষের কাছে, সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই পার্শ্ব শিক্ষক তথা এসএসসি কর্মীদের বঞ্চনা তুলে ধরা উচিত। বন্ধুগণ, যে পরিস্থিতি রয়েছে, দীর্ঘদিনের যে বঞ্চনা, সেই বঞ্চনার ফলে একাধিক ভাগে বিভক্ত নেতৃত্বরা, একাধিক ভাগে বিভক্ত সংগঠন, এমতো অবস্থায় কি করবে তার কোনো সুনির্দিষ্ট পথ নেই বা পরিকল্পনা নেই, এই বিষয়ে অস্বীকার করা যায় না। কিন্তু কিছু তো করতে হবে। কর্মসূচিকে অনেকেই সমর্থন জানাচ্ছেন এবং দুপুর 1টা থেকে প্রেস কনফারেন্স শুরু হবে। প্রেস কনফারেন্সের সমস্ত আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন, অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। এবং তার আগে রমিউল ইসলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, সেখানেও আকার ইঙ্গিতে যে খবর রয়েছে আমাদের কাছে, যে অত্যন্ত পজিটিভ আলোচনা হয়েছে। এখন দেখার বিষয় এই বঞ্চনা, চরম বঞ্চনার কবে অবসান হয়, মুখ্যমন্ত্রী কবে সদয় হয়, কবে সরকারের পক্ষ থেকে অফিসিয়ালভাবে ঘোষণা করা হয় বেতন বৃদ্ধি। এবং একই সঙ্গে প্রশ্ন থাকছে, যদি বা বেতন বৃদ্ধি হয় তাহলে কতটা হবে। বন্ধুগণ, প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।